ওকে, সো আজকে আমরা হচ্ছে একটা ক্লাস করব, সেটা হচ্ছে স্পোকেন ইংলিশের ক্লাস। আই থিঙ্ক এই ক্লাসটা থেকে আপনাদের অনেকের একটা আইডিয়া হয়ে যাবে। যারা পরবর্তীতে লাইভটিতে যুক্ত হবেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে এই লাইভে যুক্ত হয়েছিলেন, এবং এরকম ক্লাসগুলো আরও দিলে আপনাদের জন্য কতটা উপকার হবে বা কতটা উপকৃত আপনারা হবেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমরা কিছু সেন্টেন্স তৈরি করার কিছু সিস্টেম দেখব, বা সেন্টেন্স তৈরি করা আমরা শিখব। আই মিন কিভাবে সেন্টেন্সগুলোকে আমরা বড় করতে পারি সেই কৌশলগুলোই আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকেই লাইভে যুক্ত হচ্ছে। যারা যারা যুক্ত হচ্ছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা কথা না বলে আমরা সরাসরি শুরু করে দেই আজকের ক্লাসটি, এবং আজকের ক্লাসে আমরা দেখব সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা বড় করতে পারি। ঠিক আছে, সো প্রথমেই আমরা একটা সেন্টেন্স দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে প্রথমে দেখেন আই স্টাডি। ওকে, আমি যদি একটু এটাকে আমাকে একটু সময় দিন। হ্যাঁ, ওকে, আই থিঙ্ক এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে স্ক্রিনটা, রাইট? ওকে, দেখেন আমরা একটা জিনিস দিয়ে শুরু করতে চাই, যেমন ধরেন আই প্লে, দেখেন PLAY, প্লে। আই প্লে, এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপের একটা সেন্টেন্স। ওকে, প্রথম সেন্টেন্স, এটা কিন্তু একটা সেন্টেন্স হয়ে গিয়েছে। এখন যদি বলেন আই প্লে, আমি খেলি, এটা কি পূর্ণ সেন্টেন্স? না, এখনো এটা পূর্ণ সেন্টেন্স হয়নি, তবে এটা ডিপেন্ড করবে যে আপনি কোন জায়গায় ব্যবহার করতেছেন। দেখেন আমরা প্রথমে একটা অংশ নিয়েছি আই প্লে, ওকে, আমি খেলি। দেখেন এরপর আমরা এই সেন্টেন্সের মধ্যে কি কি রয়েছে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এই সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট রয়েছে, একটা ভার্ব রয়েছে, রাইট? সো এখন আমরা এই সেন্টেন্সের সাথেই আরেকটা অংশ যুক্ত করব, সেটাকে নাম দেবো আমরা অবজেক্ট। ওকে, নাম দেবো কি অবজেক্ট। তাহলে আমরা ছোট্ট করে এখানে লিখতে পারি যে আই প্লে, আমি কি খেলি? আই প্লে ফুটবল, FOOT, ফুটবল। ওকে, আই প্লে ফুটবল। দেখেন আমরা প্রথমে একটা সেন্টেন্স নিয়েছিলাম, যে সেন্টেন্সটা ছিল কেমন, যে শুধুমাত্র একটা সাবজেক্ট ছিল আর একটা কি ছিল, ভার্ব ছিল, রাইট? শুধুমাত্র একটা সাবজেক্ট ছিল আর একটা হচ্ছে ভার্ব ছিল। এবার আমি যেটা করেছি দ্বিতীয় স্টেপে, সেটা হচ্ছে এর সাথে একটা অবজেক্ট যুক্ত করে দিয়েছি। তাহলে সাবজেক্ট, ভার্ব, আই প্লে, এরপর হচ্ছে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট। এটা হয়েছে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। দেখেন এটাকে আমরা আরেকটু বড় করতে পারি। দেখেন কিভাবে বড় করতে পারি, খুবই সহজ। আই প্লে, আমি খেলি, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখন আমি ফুটবল কখন খেলি বলেন তো? এইটা মানে একটা সময় আমরা যুক্ত করতে পারি, যে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। কখন ফুটবল খেলি? আই প্লে ফুটবল, মানে কোথায় ফুটবল খেলি, একটা স্থান আমরা অ্যাড করতে পারি এখানে। আই প্লে ফুটবল অন দা ফিল্ড। ওকে, অন দা ফিল্ড, আমি এখানে একটা অংশ যুক্ত করে দিলাম। এটা কি যুক্ত করলাম বলেন তো? এটা যুক্ত করলাম হচ্ছে একটা প্লেস যুক্ত করলাম। প্রথমে একটা ছোট্ট সেন্টেন্স নিয়েছিলাম যে আই প্লে, আমি খেলি। এরপরে যেটা করেছি আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখানে শুধুমাত্র একটা অবজেক্ট যুক্ত করে দিয়েছি। এরপরে ওই সেন্টেন্সের সাথেই আমি একটা কি যুক্ত করে দিয়েছি, একটা প্লেস। এই খেলাটা কোথায় হচ্ছে সেই জায়গাটা আমি দিয়েছি। ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছেন। ওকে, আমি এটাকে একটু ইংরেজি শেখা যদি আপনার দীর্ঘ লালিত স্বপ্ন হয়ে থাকে তাহলে অবশ্যই এই পেজটা ফলো দিয়ে রাখবেন। দেখবেন ইনশাল্লাহ আপনি অনেক উপকৃত হবেন, বিকজ এখানে এমন কিছু কৌশল মানে দেখানো হবে যেটার মাধ্যমে আপনি খুব সহজেই ইংরেজিটা কিভাবে হয় গঠন সেন্টেন্সগুলো, সেগুলো আপনি বুঝে যাবেন, খুব সহজেই বুঝে যাবেন, এবং সেগুলোকে আপনি আপনার রিয়েল লাইফে কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। দেখেন আমরা খুব সুন্দরভাবে, খুব চমৎকারভাবে সেন্টেন্সগুলো আমরা তৈরি করতেছি। প্রথমে তৈরি করেছি কি, আই প্লে, আমি খেলি। এরপরে কি করেছি, আমি কি খেলি, এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমরা লিখছি আই প্লে ফুটবল। এখানে আপনি ফুটবল না দিয়ে আপনি অন্য কিছু ব্যবহার করতে পারেন। আই play cricket, I play Ludo. It can be any kind of game, any name of a game. যে কোনো একটা গেমের নাম আপনি কি করতে পারেন, এখানে ব্যবহার করতে পারেন। কারণ কেন আপনি এখানে
কোন একটা গেমের নামই দিবেন, কারণ এখানে খেলার সাথে একটা গেমের নামই যায়, এই জন্যই আপনাকে ব্যবহার করতে হবে। ও আচ্ছা, আমি তো এটা শেয়ার দিই না, আমি একটা শেয়ার দিয়ে নেই আমার গ্রুপটাতে, কোথায় সেটা, ওকে ওয়েট, ওকে। সো আই থিঙ্ক এই অংশটা আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা একটু পরের স্টেপে যাই। আমি আরেকবার একটু বলি, যারা পরবর্তীতে যুক্ত হবেন তাদের উদ্দেশ্যে আমি এগুলো বারবার বলতেছি, আর যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন তারা তো দেখতেই পাচ্ছেন। তো প্রথমে আমরা একটা সেন্টেন্স গঠন করেছি, যেখানে আমরা একটি মাত্র সাবজেক্ট নিয়েছি। এখানে আই না দিয়ে এখানে ইউও ব্যবহার করতে পারেন, উইও ব্যবহার করতে পারেন। ইট ক্যান বি এনি সাবজেক্ট ইউ ক্যান ইউজ হিয়ার। ওকে, so first of all we have used here subject and verb, and after that we have used here just subject verb object, and then আমরা শুধুমাত্র একটা কি যুক্ত করেছি, জাস্ট একটা প্লেস অ্যাড করেছি, অন দ্য ফিল্ড, ফিল্ডের উপরে আমি কি করি, ফুটবল খেলি। এখানে আমি না দিয়ে এখানে আমরাও বলতে পারি, উইও ব্যবহার করতে পারি। ওকে, দেখেন তাহলে আমি খেলি, আই প্লে, এভাবে প্র্যাকটিস করবেন। আমি খেলি, আই প্লে। তাহলে দেখেন আপনি কিন্তু ইংলিশের উপর জোর দিচ্ছেন, বাংলার উপর নয়। তাহলে আমি খেলি, আই প্লে। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। ঠিক আছে, এরপরে কি করি, আমি মাঠে ফুটবল খেলি, আই প্লে ফুটবল অন দ্য ফিল্ড। কখন ফুটবল খেলেন বলেন তো? এটাকে আমরা আরেকটু বড় করি সেন্টেন্সটাকে। দেখেন কিভাবে একটা সেন্টেন্স বড় হচ্ছে, খেয়াল করছেন? আই প্লে ফুটবল অন দ্য ফিল্ড, কখন খেলি, আই প্লে ফুটবল। এখানে আমরা আরো কিছু যুক্ত করতে পারি, যে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন। তাহলে আই প্লে ফুটবল, কার সাথে ফুটবল খেলি, একটা এটাও যুক্ত করে দিতে পারি আমরা। দেখেন কারো সাথে খেলি, সেটাকে আমরা এখানেই যুক্ত করে দিতে পারি, বা এখানেও যুক্ত করতে পারি, আমরা এখানেই যুক্ত করি। দেখেন উইথ মাই ফ্রেন্ডস, এফ উইথ মাই ফ্রেন্ডস, FRIENDS, ফ্রেন্ডস। তাহলে দেখেন কি দাঁড়ালো, যে আমি খেলি, আই প্লে। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি মাঠে ফুটবল খেলি, আই প্লে ফুটবল অন দ্য ফিল্ড। আমি আমার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলি, আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস অন দ্য ফিল্ড। কখন ফুটবল খেলি সেটাও আমরা যুক্ত করব। এখন দেখেন কিভাবে খুব চমৎকারভাবে আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারতেছি, খুব চমৎকারভাবে আমরা সেন্টেন্সগুলোকে কি করতে পারতেছি, তৈরি করতে পারতেছি। দেখেন আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস অন দ্য ফিল্ড। ঠিক আছে, আই প্লে ফুটবল অন দ্য ফিল্ড উইথ মাই ফ্রেন্ডস, এভাবে আমরা বলতে পারি। কখন খেলেন ফুটবল, ইন দ্য মর্নিং, MORNING, মর্নিং। তাহলে সেন্টেন্সটা দেখেন কত বড় একটা সেন্টেন্স হয়ে গেল, রাইট? আমরা শুরু করেছিলাম এখান থেকে, ছোট্ট একটা অংশ দিয়ে শুরু করেছিলাম। সেখান থেকে আমরা কিভাবে একটা সেন্টেন্সকে বড় করতেছি, এটা কিন্তু একটা সেন্টেন্সই রয়েছে। ওকে, এইটাকে আরো অনেকগুলো সেন্টেন্স দিয়ে আমাদের রিয়েল লাইফে যেই যেই সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো আমরা কি করতে পারি, ইউজ করতে পারি when we communicate with people. ওকে, সো এইভাবে আমাদেরকে অসংখ্য সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। ওকে, এভরিথিং ইজ ফাইন, অলরাইট। সো আমি আরেকবার একটু বলি, দেখেন আমি খেলি, আই প্লে। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি মাঠে ফুটবল খেলি, আই প্লে ফুটবল অন দ্য ফিল্ড। আমি আমার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলি, আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস অন দ্য ফিল্ড। আমি সকালবেলা আমার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলি, তাহলে কি বলবেন, আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস অন দ্য ফিল্ড ইন দ্য মর্নিং। বিষয়টা বুঝতে পেরেছেন? এই যে অংশগুলো আমরা যুক্ত করেছি, একটু একটু করে আমি যদি আপনাদেরকে একটু হাইলাইট করি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন আমি যেই যে অংশগুলো যুক্ত করেছি পরপরে, সেই অংশগুলোকে আমি এখানে কি করতেছি, হাইলাইট করতেছি। দেখেন এটা আপনাকে কি করবে, অনেকটা হেল্প করবে, বুঝতে হেল্প করবে যে আসলে কিভাবে সেন্টেন্স। দেখেন এই জায়গাটায় আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি অন দ্য ফিল্ড, এই কথাটা আগে না বলে আমরা এভাবে বলতে পারতাম, আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস অন দ্য ফিল্ড। ঠিক আছে, অথবা আই প্লে ফুটবল অন দ্য ফিল্ড উইথ মাই ফ্রেন্ডস, এটাকে আমরা পরেও ব্যবহার করতে পারি। আপনি যদি চান এটাকে পরে ব্যবহার করতে, সেটাও সম্ভব। ওকে, সো এইভাবে আমাদের সেন্টেন্সগুলোকে কি করতে হবে, বড় করতে হবে। দেখেন কত ম্যাজিকের মতো করে ইংরেজিটা শেখা যায়। আসলে আমরা সঠিক
ওয়েটা বুঝতে পারি না, দ্যাটস ওয়াই উই ক্যানট লার্ন ইংলিশ অ্যান্ড উই ক্যানট স্পিক ইন ইংলিশ। সো দিস ইজ দ্য প্রসেস অফ লার্নিং ইংলিশ। If you can follow this process, trust me, it will help you a lot when you will go to speak in English. Also, it will help you when you will write in English. So this is the process of learning English. সো এরপরে দেখেন আমি এখানে কি ব্যবহার করেছি, অন দ্য ফিল্ড, এরপর হচ্ছে ইন দ্য মর্নিং, এটা একটা কি একটা সময় অ্যাড করেছি, কি অ্যাড করেছি, একটা সময় অ্যাড করেছি। এইভাবেই আসলে সেন্টেন্স গুলোকে দেখেন খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, রাইট? প্রথমেই আমরা একটা কি নিয়েছি, একটা সাবজেক্ট নিয়েছি, সাবজেক্ট হচ্ছে আই, এরপরে কি আই প্লে, এখানে আমি প্লে নিয়েছি, এখানে আপনি প্লে নিয়েই প্র্যাকটিস করতে হবে, এটা নট ম্যান্ডেটরি। ওকে, আপনি যে কোনো একটা ভার্ব নিয়ে এইভাবে সেন্টেন্স তৈরি করার কৌশলটা অবলম্বন করবেন এবং বারবার এগুলো পড়বেন এবং লিখবেন। এই দুটো কাজ এভরিডে ইউ হ্যাভ টু ডু। ইফ ইউ ক্যান ডু ইট, within few days you will be able to speak in English. ওকে, সো আমি আরেকবার একটু এটা প্রথম থেকে বলি যাতে করে আপনাদের মাথায় সুন্দর করে প্রবেশ করে। দেখেন, প্রথমে আমরা সাবজেক্ট নিয়েছি একটা আই, এখানে আই না নিয়ে হতে পারে উই, ইউ, হি, শি, ইট, দে, এরকম হতে পারে। যখন আপনি এখানে হি, শি, ইট এগুলো নেবেন, তখন আপনাকে জাস্ট খালি ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে, দ্যাটস ইট, নাথিং এলস। ওকে, সো ফার্স্ট অফ অল সাবজেক্ট আই and then you can make sentence. I play, আমি খেলি। এখন কি খেলেন, I play football, আমি ফুটবল খেলি। এরপরে কি দেখেন, I play football on the field, আমি মাঠে ফুটবল খেলি। এরপরে কি দেখেন, I play football on the field with my friends, আমি মাঠে আমার বন্ধুদের সাথে ফুটবল খেলি। এরপরে দেখেন, I play football with my friends on the field in the morning, কি বুঝলেন, কি বুঝলেন, I play football with my friends on the field in the morning, আমি ভেঙে ভেঙে বলতেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন, I play football এটা একটা অংশ, with my friends এটা একটা অংশ, on the field ফিল্ডে খেলেন এটা একটা অংশ, এরপর হচ্ছে in the morning এটা একটা অংশ। তাহলে সেন্টেন্সকে এভাবে চাং ধরে ধরে, সেন্টেন্সের প্রত্যেকটা চাং, এটাকে বলা হয় সেন্টেন্সের চাং। ওকে, চাং ধরে ধরে প্র্যাকটিস করতে হবে যদি আপনি আপনার ইংরেজি শেখার দীর্ঘ লালিত স্বপ্ন থাকে। এইভাবে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, আপনি কখনোই ভুলবেন না এবং অটোমেটিকলি আপনার মাইন্ডে ইংলিশটাই আসবে, বাংলাটা নয়। ওকে, দেখেন, সো আই প্লে, আমি খেলি, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এভাবে প্র্যাকটিস করবেন। আই প্লে ফুটবল অন দ্য ফিল্ড, আমি মাঠে ফুটবল খেলি। আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, আই প্লে ফুটবল অন দ্য ফিল্ড উইথ মাই ফ্রেন্ডস। এরপর হচ্ছে I play football with my friends on the field in the morning. এইভাবে আপনাদেরকে সেন্টেন্সগুলো কি করতে হবে, বড় করতে হবে। যখন এভাবে এরকম বড় বড় সেন্টেন্স বানানো শিখে যাবেন, এরকম ভার্বগুলো দেখেন, এরপর হচ্ছে আপনার সাবজেক্ট চেঞ্জ করে পড়বেন, এরপর হচ্ছে ভার্ব চেঞ্জ করে করে পড়বেন, এরপর অবজেক্টগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো চেঞ্জ করে করে পড়বেন। এইভাবে আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখানে আহামরি কিচ্ছু ব্যবহার হয়নি, জাস্ট এখানে ব্যবহার হয়েছে সাবজেক্ট, এরপরে ব্যবহার হয়েছে ভার্ব, এরপরে ব্যবহার হয়েছে অবজেক্ট, নাথিং এলস। সো এইভাবে আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। অনেকে বলে ভাই আমি কোথা থেকে শুরু করব, কি শিখবো, বুঝতেছি না, তাদের জন্য কিছু কথা বলি। আপনি প্রথম অবস্থায় সেন্টেন্স সেন্টেন্স শেখার জন্য আপনি টেন্স শিখবেন। ওকে, ওই টেন্সের যে 12টা রয়েছে সে তার মধ্য থেকে 10টা শিখে রাখবেন আপাতত। এরপরে ধীরে ধীরে আপনি বাকি স্টেপসগুলোতে যাবেন। প্রথমে যদি আপনি সময়টাকে নির্ধারণ করতে না পারেন, ইট মিনস ইউ ক্যান নট স্পিক ইন ইংলিশ। ওকে, সো যখন এভাবে সেন্টেন্সগুলো আপনি বানা শিখে যাবেন, তখন আপনার কাজ হবে এই সেন্টেন্স সরি এই সেন্টেন্সগুলোকে কিভাবে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে যুক্ত করে পড়া যায়, বা একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে যুক্ত করে বলা যায়, এই কৌশলটা শিখতে হবে। এটাই হচ্ছে ইংরেজি শেখার প্রসেস, আহামরি কিছু না। আপনি যদি স্পোকেন ইংলিশ শিখতে চান, আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান, এই প্রসেসে আপনাকে এগোতে হবে। আপনি যদি এই প্রসেসে এগোতে পারেন, বিশ্বাস করেন আপনি উইথিন 60 ডেজ আপনি ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন। সো আজকে এই ছোট্ট লাইভ সেশনটা থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনাদের
শেয়ার করতে যদি আপনার যদি একটু কার্পণ্য বোধ হয়, তাহলে আপনি ভিডিওটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনার প্রোফাইল থেকে আপনি ছাড়বেন, নো প্রবলেম। ওকে, অথবা আপনার আশেপাশে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের সাথে শেয়ার করবেন, আই থিঙ্ক তারা উপকৃত হবে। সো আজকের এই ক্লাসটি এতটুকুই রাখলাম। ইনশাল্লাহ পরবর্তীতে আরো ইন্টারেস্টিং, আরো মজাদার চমৎকার কিছু কৌশল নিয়ে আপনাদের সামনে হাজির হব। এবং এরকম ক্লাস পেতে অবশ্যই এই পেজটি যদি আপনি ফলো দিয়ে না থাকেন, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আরো এরকম গুরুত্বপূর্ণ অনেক চমৎকার চমৎকার ক্লাসগুলো আপনি পাবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।